tolong sudah. ঠিক আছে কামরু ভাই আজকে ডুরিয়ান ম্যান ওকে কা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম একদম আমার লগে না না পাকে নেই পাকলে গ্রান হয় আস্তে সাবধান নিচে পড়ো না যে ধরেন ভাই ধরেন mahal jenis oke আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান বাগানে এবং দেখানোর চেষ্টা করব গাছ পাকা ডুরিয়ান মূলত দেখতে কেমন হয় তারা কিভাবে বুঝতে পারে যে ডুরিয়ানটা কখন পেকেছে ও কখন খাবার উপযোগ্য হয়েছে এবং এর সাথে শেয়ার করার চেষ্টা করব আমার লাইফের ফার্স্ট টাইম ডুরিয়ান বাগানে যাওয়ার অভিজ্ঞতা ও আয়া না মারি শুরু ও ছুরিগুলো দেখছেন কত বড় বড় ছুরি তো আশা করি আপনারা পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন তো প্রথমেই ধন্যবাদ জানাতে চাই তাদের যারা আমাকে এত সুন্দর একটি জায়গায় নিয়ে গেছে আমি একা থাকলে হয়তো কখনোই ওইখানে যাওয়া হতো না কারণ ওইখানে বনের গভীরে কোনো প্রকার পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় না তো আমাদের যাত্রা শুরু হয় সকাল 7:30টার দিকে আমরা প্রাইভেট কারে করে 4 জন লোক যাই এই জায়গাটি সিমোনিয়ার থেকে অনেক ভেতর দিকে সিমোনিয়া ড্যাম থেকেও আরো অনেক দূরে আই লাভ কেজি 5 বার এই জায়গা কেজির অর্থ লোকে কাম্পুং তো যাত্রাপথে আমরা যেহেতু সকালে কেউ কোনো প্রকার নাস্তা করে বের হইনি তাই আমরা তিলেকা রিভার রিসোর্টের পাশে গাড়ি দাঁড় করিয়ে খাবার জন্য কিছু কিনি এই রিসোর্টটির ভিডিও আমার চ্যানেলে ও ফেসবুক পেজে দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব অথবা পিন কমেন্টে লিংক দিয়ে দেব তো আপনারা এখানে যে সুস্বাদু ভাজা খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে মালয়েশিয়ান ভাষায় কোয়ে বলা হয় যেটাকে আমরা বাংলা ভাষায় তেলে ভাজা বড়া বা পিঠা বলে থাকি ইনশাআল্লাহ এটার উপর আলাদা একটি ভিডিও বানানোর চেষ্টা করব যাতে করে আপনারা আরো বিস্তারিত জানতে পারেন তো এখান থেকে আমরা কিছু খাবার কিনে রওনা হয়ে যাই ডুরিয়ান বাগানের উদ্দেশ্যে বনের আরো ভিতর দিকে তো আমরা যেহেতু সকাল দিকে বের হয়েছিলাম তাই প্রাকৃতিক সৌন্দর্য যেমন দেখার মতো ছিল তেমনি বাতাস এত পরিমাণ শীতল ছিল যে এটা কাউকে বলে বোঝানো সম্ভব না তো আমরা কিছু রাস্তা যাওয়ার পর শ্রীমোনিয়া ড্যামটার সামনে একটুখানি থামি এবং কিছুক্ষণের জন্য এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করি কত সুন্দর একটা জায়গায় পড়ছি এই যাতে পুরো জায়গাটা দেখা যাইতেছে আই লাভ কেজি 5 বার এই জায়গা কেজির অর্থ লোকে কাম্পুং ওই দূরে এটা কি দেখা যায় ওই দূরে চুল তো পায় না এটা জাহাজ কন্ট্রোল করে এই জায়গা জাহাজ করতে গাইব এটা ড্যামের মতো লাগাইতেছে ওই যে আটকাই না ড্যাম এটা আর তারপর আবার বেরিয়ে যাই আমরা আমাদের প্রধান লক্ষ্যের দিকে আর এইখান থেকে মূলত পাহাড়ি রাস্তাগুলো এত পরিমাণ আঁকাবাঁকা ছিল যে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা ধরে আমরা পৌঁছে যাই ডুরিয়ান বাগানে যাওয়ার পথে আমরা দেখেছিলাম কিছু লোক ওইখানে রাস্তার পাশে ডুরিয়ান বিক্রি করছে কিন্তু আমাদের উদ্দেশ্য যেহেতু ছিল বাগানের প্রবেশ করে ডুরিয়ান খাওয়ার তাই আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই সামনে একজনকে বাগানের পাশে ডুরিয়ান বিক্রি করতে দেখে আমরা আমাদের গাড়ি থামাই এবং তাকে জিজ্ঞেস করি বাগানের ভিতর ঢুকে ডুরিয়ান পেড়ে খাওয়া যাবে কিনা যার সন্ধ্যা নাই ছিল হাতের কাছে উঠলেন কত বড়
এই জায়গায় ডোরিয়ান গাছ দিয়ে ভরা, বিক্রি করতেছে। গাছের ভিতর ডোরিয়ান দেখতে কেমন লাগে দেখেন, গাছের ভিতর ডোরিয়ান দেখতে কেমন লাগে। এই যে পুরো গাছের ভিতর ডোরিয়ান। আমার লাগে পুরা গাছটা ভরা। হ্যাঁ, তো তারা বলে তারা পিস হিসেবে বিক্রি করে না, তারা একবারে একসাথে অনেকগুলো বিক্রি করে। তারপর তারা আমাদেরকে নিচে একটি জায়গার কথা বলে যে ওইখানে ওই জায়গায় গেলে নাকি ডুরিয়ান কিনতে পাওয়া যাবে। আমরা ওইখান থেকে এক প্রকার নিরাশ হয়ে ফিরে যাই। আচ্ছা, এগুলা আমি দেখি সাদা নিচে জাল পাইতে রাখে, ওই জায়গা জায়গা চেক করতেছে যে কিভাবে আর কি ভালো না খারাপ। এবং আমরা বাগানটিকে খুঁজে পাই, তারপর এগিয়ে যে জিজ্ঞেস করে এখানে ডোরিয়ান বিক্রি করা হয় কিনা। এক মহিলা বের হয়ে আমাদেরকে জানায় তারা এখানে ডুরিয়ান বিক্রি করে। তারপর আমাদের আশাহীন মুখে হাসি ফোটে আর আমরা ওইখান থেকে ডুরিয়ান কিনি। এই সাবধানে থেকে না কিলো ও ini pun cukup lah. Ini lagi kawan ini. Ini yang 20. Ini lagi. Ini. Mau bahasa lah kau punya sih kan? Nang bahasa orang mana juga. Kilo setengah. Tadi 5,8. 5 kilo. Ya, agak pas loh ini, pas. Cukup. Cukup. Yang mana? Semua. Cukup. আশেপাশে সব ডোরিয়ান পড়া দিয়ে ভরা, এগুলো সব নষ্ট হয়ে গেছে আমার মনে হয়। এইগুলো কি ডোরিয়ান আবার চালের উপরে রেখেছে, রান্নাঘরে চাল তো বাংলাদেশের রান্নাঘরে যেরকম থাকে ওরকম। তো 12 কেজি ডোরিয়ান কিনে হইলো মোটামুটি। তো যারা এই জায়গায় ডোরিয়ান বাগানগুলো পাহারা যায় তারা যেরকম ছোট ছোট ঘরগুলাতে থাকে, আর পোলাপানগুলো এই জায়গায় থাকে। ওরা পড়ালেখা করে কোন জায়গায় যায়, কিভাবে করে? আর এই জায়গায় থাকে না, আর মনে আহে মাঝে মাঝে না, আর এই করে যায়। সুন্দর সুন্দর বাচ্চারা করতেছে। ওই যে ঘর যতক্ষণ আর কি মনে হয় বাগানে ফল হারভেস্টের সময়, তখন ওই টাইমটা ওই জায়গায় থাকে। তো ডোরিয়ান কিনা শেষে আমরা তাদের কাছে একটি রিকোয়েস্ট করি যে তাদের ঝুড়িটা কাঁধে করে নিয়ে যাওয়া যাবে কিনা। তো তারা আমাদেরকে হ্যাঁ বলে, এবং তারপর তো আপনারা দেখতেই পাচ্ছেন। Ini boleh angkat gantung dia. Dia mau angkat sentuh gambar. Tapi sekali ini dia angkat. Apa macam? Ida gara itu loh. Video tuh चलती আছে দেখ। আরে কান দেখ স্কুলে কান দেখ কেমন তো। দেখা যায়। হ্যাঁ দেখা যায়, ওদিকে ঘোরেন। ডোরিয়ান আতে লে। ছবি। দেখতেছ না? ছবি তুলতেছি কারণ। ঠিক আছে। हाँ ठीक है, कामरू भाई आज के डुरियन मैन। ओके कहा, थैंक यू, अस्सलाम वालेकुम, बाय बाय। ये आपने देख लो बाय मालू কি ডুরিয়ান টোকাইছেন, টোকাই লয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ না, কিনা লইছেন। ধন্যবাদ। মিথ্যা কথা কইতাছেন না, কি কিনা লয়ে আইছেন ডুরিয়ান নামাইতেছেন পাহাড় থেকে। এই যে এত বড় পাহাড়, পাহাড়ের উপরে ডুরিয়ান সব পড়ছে। এখন সকাল সকাল আই না হালাল টাকা দিয়ে কিনা মিয়া কাকে চুরি করে লিয়ে গেছে। চলো চলো, কান দিলে সেরি তো অনেক
এটা পাহাড়ি পাহাড়ি একটা ফিল হইতেছে আমার। ডাইরেক্ট নিচের দিকে রাখতেন তাহলে আরো সুন্দর। ওজন আছে এগুলো দিয়ে যায় কেমনি পুরোটা বইরা, এগুলো ডাইবা জায়গা তো, এগুলো বেল বেল না চিকন দড়ি তো ডাইবা জায়গা ভিতরের দিকে। ধরে না। তারপর আমরা ওইখানে কিছু ডোরিয়ান কেটে খাই। আমি কি কইতাছি তার বিষয় না, এটি সবই ভালো, এটি কোনোটা ফাড়ে নাই পুরা সব ফাইটটা যদি দু একদিন থাকে না এই ভিডিও দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট করেন। এবার দেখি দেখি ধরেন ধরেন। এই যেটার ভিতরে এই যে একটা ফাড়াইছে ওইটা ফাড়ান তাহলে আপনি ভিডিও খালি চালু করে আমাকে দেন। আস্তে সাবধানে নিচে পড়ানো যে ধরেন ভাই ধরেন। আসসালামু আলাইকুম মামা। ভালো থাকবেন না? কাটা কে বাসি গেছে না? কয় কেজি? 5 কেজি। এটা চারটা ফাড়ান আছে। এটা বেশি বড় না, ছোট একটা। এটা এতটা পরিমাণ টাটকা ছিল, এটা স্বাদ এতটা পরিমাণ ক্রিমি ও এতটা পরিমাণ সফট ছিল যে আমার মালয়েশিয়ায় কিনে খাওয়া কোনো ডোরিয়ানের সাথেই এর তুলনা হয় না। তারপর আমরা ওইখান থেকে চলে আসি এবং আসার সময় আমাদের প্রত্যেকটা মানুষের শৈলী যেই পরিমাণ ডোরিয়ানের গন্ধ ও গাড়ির ভিতর যে পরিমাণ ডোরিয়ানের গন্ধ ছিল, যে একজন সাধারণ মানুষ যদি এখানে থাকতো, সাধারণ মানুষ বলতে বোঝাতে চাচ্ছি যে ডোরিয়ান পছন্দ করে না সে যদি ওইখানে থাকতো তাহলে সে এক প্রকার অচেতন হয়ে যেত। তো ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। ফার্স্ট টাইম খেতেছেন? এর আগে একবার ফিটুইতে ট্রাই করছিলাম। কেমন লাগছে? আজকে ভালো করে খাইছস? ভালো বল যেহেতু খাইছে তো আর কত কি? তো এর সমস্যা নেই।